হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রত্যেক দিনের মতো পুচুকে জোর করে ব্রাশ করাতে হবে, কারণ বাচ্চা ছেলেদের তো নিয়মই তাই। ওরা তো নিজের ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস করতে চায় না, সেজন্য মায়ের দিকে বাধ্যতামূলক সেই কাজটা করতে হয়। খুব ভাবি যে করবো না, কিন্তু ওরা তো শুনবে না, ওদেরকে সেই জবরদস্তি করেই করাতে হবে। তারপর ব্রাশ টাশ করে নেওয়ার পরে এখানে চুপটি করে সোনা ছেলের মতো বসে আছে আমাদের আরোহী সোনা। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার পুচুকে আমি পুচু পুচু করে ডাকি, অনেক রকম করে ডাকে, কিন্তু ওর আসল নাম হলো আরোহী। তোমরা ওকে আরোহী বলেই ডাকতে পারো। এখানে মা গরম গরম বেগুন ভেজেছিল, তার মধ্যে একটা তুলে নিয়েছি। এখানে বাবা সকাল সকাল একটা নারকেল নিয়ে চলে এসেছে। তোমরা দেখতে থাকো নারকেলটা দিয়ে আজকে কি হয়। একটা যে আমার আবদারি একটা জিনিস হবে, সব কিছু আমার আবদারিতেই হচ্ছে, কারণ আমি কিছুদিন পরে শ্বশুর বাড়ি চলে যাবো, সেজন্য মা বলছে কি খাবি বলে দে। তোমরা আবার ভেবো না যে আমি বলছি আমার মায়ের কাছে আবদার করছি যে এখানে আমি খাবার দাবার খাবো, আমার শ্বশুর বাড়িতে আমাকে খেতে দেবে না, কিংবা আমি কোনোদিন বাপের বাড়ি আসবো না, এমন কোনো নয়। কিন্তু তবু মায়ের কাছে একটা আবদার তো থেকেই যায়। যতই শ্বশুর বাড়িতে আবদার করি, মায়ের কাছে একটা আবদার আলাদা জিনিস। বাজার থেকে কেলগসে কর্নফ্লেক্সটা নিয়ে এসেছিল, আমার মেয়ে খায়, তাও ও গোটা গোটা খায় না, সেটাকে গুঁড়ো করে দিতে হয়, তারপরে ও খায়। মানে এখনও কোনো জিনিসই চিবিয়ে খায় না, চিবিয়ে খাওয়ার সময় চলে এসছে তবু খাবে না, চিবিয়ে সে গুঁড়ো করে দিয়ে। ব্রেকফাস্টে আজকে কুমড়ানি হয়েছে, সঙ্গে লঙ্কা আছে, আর এখানে মুড়ি, আর প্রচুর এখানে ব্রেকফাস্টে সাগু, যেটা থাকে প্রত্যেক দিন। তারপরে মা এখানে নারকেলটা ফাটানোর চেষ্টা করছে। নারকেলের মধ্যে জল অতি কম ছিল, কারণ নারকেলের ভিতরে তো দোকানদাররা ঢুকে দেখতে যাবে না, আর আমরা দেখতে যাবো না। তারপরে একটা পার্সেল এলো এক আমাজন থেকে। এটা আমার পার্সেল নয়, এটা আমার মায়েরই পার্সেল, সেজন্যই তোমাদেরকে আর দেখাতে পারছিলাম না। আর রোদে গিয়েছিলাম পার্সেল আনতে, কারণ লোকটা আমাদের বাড়ি নাকি জানে না। তারপরে এখানে আমি স্নান করতে যাওয়ার আগে মেয়েকে একটা আপেল ছাড়িয়ে ওকে দিয়ে দিলাম। তার মাঝখানে ও ফাঁকতালে তখন কি করছে দেখো, ওর দুষ্টুমির তো শেষ নেই। দেখো ওর কায়দা কারণ দেখতে পাচ্ছ, মুখের রিয়েকশনটা দেখো ওর একবার। তারপরে আপেলটা কুচি কুচি করে কেটে দিলাম। আমি পুরো আপেলটা দিইনি, হাফ আপেলটা দিয়েছিলাম। পুরো আপেলগুলো দিয়ে ওগুলোই খাক, কারণ পুরো আপেলটা দিলে এখন নষ্ট করতে পারে। সেই আপেলগুলো দিয়ে দিলাম। ও বলছে বাবা খুব সুন্দর, রিয়েকশনটা দেখলে অবাক হয়ে যাবে। তারপরে ঝিমঝিম করে বৃষ্টি এসেছিলো, আমি তো সব জামা কাপড় তুলে যে সব ভিজে গেলাম, আর শেষ করে পর্যন্ত ওটা যখন ভিজিয়ে গেছে আর তুলতে পারলাম না, ওটা ওখানে রয়ে গেল। সেটা আমি দাঁড়িয়ে দেখছিলাম বৃষ্টি পড়ছিল যখন। তারপরে নারকেলটা কুড়া ছিল, এখন এই নারকেলটাকে আমি কুড়বো, কারণ এখন আজকে বৃষ্টি হচ্ছে যখন, সেজন্য ঘুম ধরছিল না। নারকেল কুড়া স্টার্ট করেছি। এটা এখন কটা বাজছে, 3টে বাজছে। আমি এখন থেকে স্টার্ট করে দিয়েছি, কারণ সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোনো হয়েছে। আর দিদি উঠে গেছেন, ঘুম তো চোখে নেই একদম। আর এখানে আমি করতে অতি হাঁপিয়ে গেছি, আমার দ্বারা হচ্ছিল না, কারণ এখানে আমি ওই দেখতেই পাচ্ছ ওইরকমভাবে হাফ কেটেছি। আমার হাতে প্রচণ্ড লাগছিল, কারণ এগুলোতে আমি খুব একটা অভ্যস্ত নয়। আমার দ্বারা শেষকাল পর্যন্ত হলো না, শেষকালে মাকেই ধরতে হলো। আমি সে আদ্রা করেছিলাম, ওই আদ্রার অর্ধেকটা ছাড়াচ্ছে, আর এটা ছাড়াবো। আমি এই কথাই ছাড়িয়েছি। এইসব কাজের দিকে যখন আমি অকর্মণ্য ঢেকি, কিন্তু খাওয়ার দিক থেকে আমি একদম অকর্মণ্য ঢেকি নয়, সেটা তোমরা তো ভালো করেই জেনে গেছো এতদিন পর্যন্ত ভিডিও আপলোড করার পরে। সেই জন্য ওখান থেকে নিয়ে খবর নিয়ে মুখে করে নিলাম যে কেমন টেস্ট করে দেখি একটু। দেখো এই মাত্র দেখে মনে হচ্ছিল যেমন জলে যেমন বন্যা বয়ে দেবে, আর এখন পুরো আকাশ পরিষ্কার। এরকম আবহাওয়াতে কার না পিঠে ডাটা খেতে ভালো লাগে, কারণ আজকে আমাদের বাড়িতে হবে পাটিসাপটা পিঠে। দেখো আমার মেয়ে যেমন আমার সঙ্গে সঙ্গে ঘুরে, সেরকম এই দুটোকেও সেরকমই লাগছে দেখতে। তারপরে এসে দেখলাম যে মা এদিকে অলরেডি শুরু করে দিয়েছে রান্না বান্না। এখানে গুড়ের উপরে নারকেলের ছাইটা দিয়ে দিল, এটা ছাই মানে গুড় ছাই মিশিয়ে মানে একটা পুর টাইপের তৈরি করবে, সেজন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। দেখো এইরকম মিশ্রণটা হয়ে গেছে, এটা একটু নাড়াচাড়া করতে হবে, মানে একটু শুকিয়ে যাওয়ার মতো হতে হবে। খুব একটা শুকিয়ে গেলেও আবার পাটিসাপটার পিঠের ভিতরে পুরটা রসালো থাকে, আমার থাকলে বেশি ভালো লাগে। দেখো এইরকম থাকবে।
তারপর এদিকে ব্যাটারটা মা আসে তখন রাত্রিবেলার দিকে চালটা ভিজিয়ে রেখেছিল, সেটাকে মিক্সিতে পিষে নিয়েছে। তারপর আমি কায়দাকরণ করে একটু প্রথমে ট্রাই করে দেখলাম যে প্রথমবার পিঠে করলে কেমন হয়। দেখি পিঠাটা করে আমার সফল হয় নাকি। আমি তেল বুলোতেই আমার সারা জীবনটা চলে গেল। না না, কারোর পেছনে নয়, এই ননস্টিকের কড়াইয়ের উপরে। তারপরে দেখো আমার দ্বারা হলো না দিয়ে শেষকাল পর্যন্ত মা এটা করলো, কিন্তু মায়েরটা খুব সুন্দর হয়েছিল, আমারটা এত বাজে হয়েছিল তোমাদেরকে দেখার মতো নয়। তারপরে দেখো আবহাওয়াটা এত সুন্দর করে দিয়েছিল, এটা বিকেলবেলাতে, মানে কেউ দেখে বলবে না যে এখন 5টা বাজছে। মানে রোদও উঠেছে, আবার আকাশে কি সুন্দর একটা মানে একটা সিনারি করে দিয়েছে বলতে গেলে। প্রকৃতির কী লীলা, সঙ্গে সঙ্গে বৃষ্টি, সঙ্গে সঙ্গে শুকনো। তারপরে দেখো এতগুলো পাটিসাপটা পিঠে হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ভেঙে গেছে, আবার কিছু কিছু ঠিকও হয়েছে। তারপরে বলেছিলাম যে তোমাদেরকে যে আমি একটু সন্ধ্যাবেলা বাইরে বেরোবো, সেই জন্য রেডি হচ্ছিলাম, চুল টুল ঝাঁটাচ্ছিলাম। রেডি হয়ে যাওয়ার পরে দেখো আমরা রেডি হয়ে গেছি, কিন্তু বাইরে একটু হলেও বৃষ্টি পড়ছিল। আমি বাড়ি ফিরে গেছি, আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, মেয়েকে কোলে করে নিয়ে যাওয়া, কোলে করে নিয়ে আসা বৃষ্টির মধ্যে, তবু আমাকে যেতে হবে, আমার একটা দরকারি কাজ ছিল। তারপরে আমি এসে এত টায়ার্ড হয়ে গেছি। আসবার পথে এই ভ্যানিলা কেকটা নিয়ে এসেছিলাম, আমার এই কেকগুলো খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি ভিডিওটা কমপ্লিট করছি, কারণ আমি এখন খুব টায়ার্ড। ওই মেয়েকে কোলে করে নিয়ে যাওয়া, কোলে আবার নিয়ে আসা, তারপর বৃষ্টি পড়ছে, চোখ মুখ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর কিছু বলতে চাই না, পরের ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।